ব্যষ্টির ঊর্ধ্বধনের সঙ্গে সঙ্গেই আসে সমষ্টির সংগঠন। সমাজকে সুসংহত করা, সুবিন্যস্ত করা। একাদর্শে ঐক্যবদ্ধতায় আসে সংহতি। বর্ণানুগ বৃত্তি নিয়ন্ত্রণে আনে সুবিন্যাস। তাই আদর্শানুসরণ আর বর্ণাশ্রমের প্রতিপালন সমাজ সংস্কারের মূল কথা। এ কথা ঠিকই, যার গুরু বা আদর্শ নাই, আদর্শ বা গুরু বলে মানা যার কুষ্ঠিতে ভগবান লেখেন নাই, সে পতিত নিশ্চয়ই। আর সে যত এনলাইটেন্ডই হোক, তার পতনও তত এনলাইটেন্ডলি। ঠাকুর এ কথাই বলেন। ধর্মানুসরণ আর বর্ণানুগ বৃত্তি বিনিয়ন্ত্রণ। বর্ণানুগ বৃত্তির অনুশীলনে আসে উৎকর্ষ। বিশেষজ্ঞের হয় উদ্ভব। জন্মগত স্বাভাবিক ঝোঁকি বিশেষ কর্মে নিয়োজিত হতে আগ্রহ সৃষ্টি করে। তৎকর্মে লিপ্ত হতে কর্মপ্রভৃতি স্নায়ুকে করে তোলে সক্রিয়। লোভ, ঈর্ষা, প্রতিদ্বন্দ্বিতা হয় প্রশমিত। সামাজিক সাম্য হয় সহজভাবে প্রতিষ্ঠিত। অন্যের বৃত্তি অপহরণ করা গণ্য হয় পাপ বলে। এই পাপ নিরোধ করাই সমাজ সংস্কারকের প্রধান দায়িত্ব। নানাবিধ প্রতিষ্ঠান গড়ে উঠল, কিন্তু অভাব হলো উপযুক্ত সংখ্যক কর্মীর। লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে অকাতরে ব্যয় করলেন তিনি, কিন্তু অধিক সংখ্যক কর্মীর অভাবে আশানুরূপভাবে প্রতিষ্ঠানগুলি কর্মমুখর হয়ে উঠল না, নিস্তেজভাবে চলতে লাগল। ব্যবসা বুদ্ধি নিয়ে যারা এগিয়ে এলো, অর্থনৈতিক উদ্দেশ্য সাধনে যাদের মুখ্য লক্ষ্য, ব্যর্থ হলো তারা। শুধু সংকীর্ণ স্বার্থ পূরণে যারা প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করতে গেলেন, বিফল মনোরথ হলেন তারা। ঠাকুরের আধ্যাত্মিক আদর্শকে গ্রহণ না করলে, জাতীয় আদর্শে বাস্তবভাবে উদ্বুদ্ধ না হলে, তার বিরাট আন্দোলনকে মুখ্যভাবে পরম শ্রদ্ধার সঙ্গে গ্রহণ না করলে, সার্থকতা লাভের আশা সুদূর পরাহত। বিচারক্ষম, দায়িত্বপূর্ণ, আদর্শবান, দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন কর্মীর একান্ত অভাব। নূতন মানুষ সৃজনের জন্য শিক্ষায়, সমাজে, স্বাস্থ্যে, শিল্পে যে আমূল পরিবর্তন দরকার, তারই সংস্কারমূলক বিপ্লব বাণী ঠাকুর ঘোষণা করতে লাগলেন জলদমন্দ্রে। তিনি সারথি, আর একদল কর্মী আছে তাঁর নিত্য সাথী। প্রত্যেকটি আন্দোলনের সাথে, প্রত্যেকটি প্রতিষ্ঠান গঠনের সাথে তারা আছে জড়িত ওতপ্রোতভাবে। পরিকল্পিত প্রত্যেকটি অনুষ্ঠান দাঁড় করিয়ে দিয়ে তার কর্মপদ্ধতি নিরূপিত হয়ে গেল। তখন লিপিবদ্ধ হতে লাগলো তাঁর বিশিষ্ট ভাবধারা প্রশ্নোত্তরের মাধ্যমে, কখনো বা তাঁর স্বতঃস্ফূর্ত ভাব প্রকাশনায়। দেখতে দেখতে অনেক কথা পুস্তকাকারে মুদ্রিত হলো। গড়ে উঠল বাংলার এক নবীন সাহিত্য। ভাষায় বীর্যবান ঝঙ্কার এনে দিল নূতন জীবনের স্পন্দন। ভাবের গভীরতা সূচনা করল যুগান্তরের সংগঠন। এই অমৃত বার্তা ছড়িয়ে পড়ল দেশে দেশে। রচিত পুস্তকাবলীর সাহায্যে আর সৎসঙ্গে পাঞ্চজন্য, আলোচনা, ভারতী, আগমবাণী, লাইগেট এবং ঋত্বিক প্রভৃতি মুখপত্রের মাধ্যমে।